নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। বৃহস্পতিবার বিকেলের পর থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। শুক্রবারও সকাল থেকে স্বাভাবিকের চেয়ে নিচে তাপমাত্রা। কাল দিনভর কেমন থাকবে আবহাওয়া, ফের বৃষ্টির পূর্বাভাস জানুন বিশদে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামী কয়েকদিন বঙ্গজুড়ে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 8ই মে বাঁকুড়া 2, মেদিনীপুর 2, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের দাপট বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। এর জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 10ই মে পর ঝড়ের গতিবেগ কমে 30 থেকে 40 কিমি পর্যন্ত হতে পারে। 11 এবং 12ই মে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় আজ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 10ই মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কাল 9ই মে মালদা, 2, দিনাজপুরে ঝড়ের গতিবেগ বেশি থাকবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বজ্রপাতের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকুন। ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় ফাঁকা মাঠ বা গাছের তলায় না থেকে পাকা বাড়িতে আশ্রয় নিন। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল, তবে কালকের বৃষ্টির তেজ অনেক বেশি ছিল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, যার জেরে শহরের বিভিন্ন প্রান্তে গাছ পড়ে যাওয়ার খবর মিলেছে। হঠাৎ এই দুর্যোগের অফিস ফেরত নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তার যানবাহনের গতিও অনেকটাই ধীরে ধীরে কমে গিয়েছে। প্রবল এই বৃষ্টির জেরে এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল, যা বৃষ্টির পর এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গিয়েছে। ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পেয়ে সাধারণ মানুষের মুখে এখন স্বস্তির হাসি। হাওয়া অফিসের পূর্বাভাস, আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া বিরতির ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরেই আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। তবে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে, তাই সাধারণ মানুষকে এই সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গরমের দাবদাহ কাটিয়ে প্রকৃতি কি তবে এবার পুরোপুরি বৃষ্টির মেজাজে ফিরল? উত্তর খুঁজছে তিলোত্তমা। আপাতত ঠান্ডা হওয়ার পরশে মনোরম হয়েছে বিকেলের পরিবেশ। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।